আজকে সম্মানিত অতিথিবৃন্দ, হযরতুল ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাই, পর্দানিশী নামাজ সম্মানিত মা বোনের, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি তাহাজ্জুদের সময় আমাদেরকে একত্রিত করছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এই তাহাজ্জুদের সময় আমরা একত্রিত হয়েছি আল্লাহর বেহেশতের বাগানে। সারা রাতের দীর্ঘ রাত জাগার পরও আপনারা এই সময়টা বসে থাকা, এটা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর দয়া ছাড়া অসম্ভব। প্রচন্ড কুয়াশা, রাস্তার 10 হাত দূরেও দেখা যায় না। গাড়ির ভিতরে থাকলে লাইটে কিছু বোঝা যায় না, তো মিটমিট করে আলো জ্বলে। যারা আরো 1-1.5 ঘন্টা আগে আসার কথা। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আমাদের হাতে কোনো ক্ষমতা থাকে না। তারপরও আল্লাহ একত্রিত করলে এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন নবী এ সময় ঘুমাইতেন না, আমাদের পেয়ারা রাসূল এ সময় জেগে থাকতেন। আল্লাহ নবীজি যখন কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন এই সময়, তখন আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। একটু চিন্তা করে, আল্লাহ তার রাসূলকে আদর করে ডাক দিচ্ছে, ও কম্বলওয়ালা। নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন, আল্লাহ ডাক দিচ্ছে, কম্বলওয়ালা উঠে। একসাথে বলবেন না মারহাবা। কি বলা? নবীজি কম্বল গায়ে ঘুমাইছে, আল্লাহ ডাক দিচ্ছে, কম্বলওয়ালা উঠে। কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি উঠেন, রাত্রের কিছু অংশ আপনি জাগরিত হন, নিসফাহু আবিন হুস, অর্ধেক অথবা 3/1 ভাগ। তাহাজ্জুদের সময় রাসূল ঘুমাইতেন না, আল্লাহ নবীজিকে তাহাজ্জুদ পড়াইতেন। এ সময় সাহাবীরা উঠত, আল্লাহু আকবার। যে সময়কার মানুষ একসময় ডাকাতি করত, খুন খারাপি করত, সেই মানুষগুলি আজকে রাসূলের সোহবতে এসে তাহাজ্জুদ গুজার হয়ে গেল। সারা পৃথিবীতে আযান হয় 5টা, মক্কা মদিনায় আযান হয় 6টা। একটা আযান হয় তাহাজ্জুদের আযান। পৃথিবীর অন্য কোথাও হবে না, শুধু হারামাইন শরীফাইনে তাহাজ্জুদের আযান। এই সময় নবীজি তাহাজ্জুদ করতেন। ومن الليل فتهجد به نافلة لك নবী গো, আপনি তাহাজ্জুদ করেন, এটা আপনার জন্য অতিরিক্ত বোনাস। যদি পড়েন তাহলে একটা জিনিস দেন। আল্লাহ বলতেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি তাহাজ্জুদ করেন, আপনার জন্য পুরস্কার হলো অবশ্যই আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ মাকাম, সর্বোচ্চ সম্মান, মাকামে মাহমুদের অধিকারী আমি আল্লাহ আপনাকে বানিয়ে দেব। এই জন্য কাজী নজরুল তার কবিতার সঙ্গে লিখেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে
যাইতে রোজা হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন খুদা পেলি অন্য যুগ মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। একটু গান না মানুষ জানুক যে রাত 3টার সময় শুধু ফরিদ ইসলাম একা ওয়াজ করে না, আরো কিছু লোক আল্লাহর বান্দা আছে। আল্লাহু আকবার বলে। রাত 3টার সময় তো মানুষ থাকার কথা না। আপনারা বসে আছেন কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? আল্লাহর পরীক্ষা আপনারা পাস। পরীক্ষায় কি? একসাথে বলেন জোরে বলেন। মুসা আলাইহিস সালামের এক উম্মত মারা যাওয়ার পরে লোকেরা শহরের ময়লার মধ্যে ফেলে আসছে, বলে এই লোকটার নামাজ রোজা জিকির ফিকিরে পাইনি, এটা আরান্দা গান্দা বসা পাপিষ্ঠ মানুষ। মুসা আলাইহিস সালামের শরীয়ত বড় শক্ত ছিল, জানাজা বাদ দিয়ে তাদের ময়লার মধ্যে রেখে চলে আসছে। আল্লামা ইমাম নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহ, আবু নুআইম ইসফাহানি হিলিমাতুল আউলিয়ার ভিতর ঘটনাটা লিখছেন। আমার ঘরে কিতাবটা আছে, শুধু একটা ঘটনার জন্য আমি কিতাবটা কিনছি। এই ঘটনাটা তিনি বিশুদ্ধ সনদে লিখছেন যে মুসা আলাইহিস সালাম একজন উম্মত 200 বছর পরে আল্লাহ তাআলা মারা গেল। তো মানুষেরা ধরে নিয়ে ময়লা ফেলে দিয়ে আসছে, এর জানাজা পড়াবে, নষ্ট মানুষ এর জানাজা পড়াবে। আল্লাহ ওহী করলেন, মুসা আমার বান্দারে তুমি শহরের ময়লার মধ্যে কেন ফেলছো? মুসা ময়লা থেকে আমার বান্দাকে নিয়ে আসো। মুসা নবী ডাক ডাকে, ইয়া রাব্বি 200 বছর যারা নামাজে রোজায় পাই নাই, আমার উম্মতেরা বনি ইসরাইল তাকে ময়লার মধ্যে রেখে আসছে। আল্লাহ তুমি পাপিষ্ঠ ব্যক্তির জন্য ওহী করলা। আল্লাহ ডাক ডাকে, মুসা রে আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিছি, কখনো তোমাকে যদি ভুলি। আল্লাহ 3টার সময় অত্তর মুসল্লি এখানে সিলেটের হওয়ারে বসে না 80 টাকা তোলা। কি কথা, ঠিক আছে? প্যান্ডেল বড় ছিল, কুয়াশা না হলে তো আমি আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। সিলেটের হওয়ারে বা 80 টাকা তোলা। এই জন্য সিলেট সারা বাংলাদেশ থেকে একটা ভিন্ন এলাকা। আমি প্রশংসা করি সিলেটের মানুষের। কেন? সারা বাংলাদেশ থেকে একটা ভিন্ন এলাকা। এই অঞ্চলে ডাকাতি, চুরি, বাটপারি, সিটারি খুব কম। 360 আউলিয়ার বাতাস লাগে সবসময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত মদিনার হাউজের ভিতরে শারাবি, খারাবি, হারাবি, নাপাকি, ফাসিকি সব কর্মকাণ্ড থেকে মদিনার সীমানাকে আল্লাহ সংরক্ষণ করে রাখে আমার রাসূলের বরকতে। সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে সিলেটের অঞ্চলটা একেবারে ভিন্ন রকম, একেবারে ভিন্ন রকম। এটা সম্পূর্ণ ভিন্ন, এটা আলাদা। এটা আল্লাহর দয়া, আউলিয়া কিরামগণের এই বরকতের ছোঁয়া। কথা ঠিক আছে না ভাই? আউলিয়া কিরামগণের বরকতের ছোঁয়া।
রাত 3টের সময় ভাবে মানুষ বসে থাকে, কেউ এতটুকু বাচ্চা রাত 3টের সময় বসে আছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? আল্লাহ ডাক দিকে, মুসা আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। মুসা নবী ডাক দেখ, আল্লাহ 200 বছরের গুনাহ তুমি মাফ করে দিলে আল্লাহ, কোন কারণে? আল্লাহ বলেন, ও মুসা রে, আমার সব বান্দা বনি ইসরাইল যখন ঘুমাইতো তখন আমার বান্দা ঘুমাইতো না, জেগে জেগে তাওরাত পড়তো। তাওরাতের ভিতরে আমার রাসূলের নাম, আমার আখিরি নবী, আমার মেহবুব, আমার হাবিব, আমি যারা হাবিব বানাইছি মুসা, আমার ওই নবীর নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটা যেখানে পাইতো সেখানে নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো। মুসারে এই দৃশ্যটার কারণে, ভালোবাসার জন্য, আমার আখিরি নবীর মহব্বত করার কারণে আমি আল্লাহ আমার বান্দার 200 বছরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবে দুনিয়া, সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়া, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারায়, সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়া, রে সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়া। এখন কি রাত 3টে মনে হয় না সন্ধ্যা মনে হচ্ছে? আমি তো মনে হচ্ছে সন্ধ্যা লাগছে। রাত 3টার সময় যদি এরকম মানুষের ধ্যান ধারণা মস্তিষ্কে এত চমৎকার থাকে, তাহলে বুঝতে হলে মাধ্যমের সময় আরো শক্ত আছে। খুব পাগলা মুসলিম। সিলেটবাসী মনোযোগ দিবেন, এই সব বরকত 306 আউলিয়ার বরকত আর আল্লামা সাহেবকে বলা ফুলতুলি রাহিমাহুল্লাহর হাতে গড়া রুহানি সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? হাতে কলমে শিক্ষা দিয়ে এই জাতিকে তিনি ধন্য বানিয়ে গেলেন, আর আমার আল্লাহ থেকে একবারে মাহরুম করে দেন নাই। সিলেটের এমন কোন জায়গা নাই যে দোয়ার ভিতরে ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহর নাম উচ্চারিত না হয়। আল্লাহু আকবার। মানুষের হৃদয়ে হৃদয়ে আমার আল্লাহ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহকে বাঁচিয়ে রাখছেন, কারণ হৃদয়ের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন একটা ছোট্ট বাচ্চা হৃদয়ের ভিতরেও আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মহব্বত আল্লাহ দিয়ে দিছে।
অথচ এই বাচ্চাটা কোনোদিনও হুজুরকে দেখে নাই, সাপকে দেখে নাই, কিন্তু আমার আল্লাহ ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা এশকে রাসূল নবীর কদমের গোলামি 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 গোলামি। আল্লামা ডক্টর ইকবাল বললেন, কে আফাতুনে मुहम्मद से तू हम तेरे ये जाची दी किया लोह कलम तेरे। সাবের একটা জীবনী আপনাদেরকে শোনাই। আমাকে বলছে এই শ্রীমঙ্গলের জনাব কামাল হোসেন, তিনি বড় ব্যবসায়িক শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সভাপতি হবে। আমার হোসেন একদিন আমাকে বলতেছে, ভাই সাহেব, আমি সাহেবের ছোট কাল থেকে আমি খুব ভক্ত। তুমি ইয়াং কাল থেকে একদম ছোট কাল থেকে সাহেবের খুব ভক্ত। তো শ্রীমঙ্গলে একটা মাহফিলে সাহেব গেছে, তা আর একটা মাহফিল হচ্ছে কমলগঞ্জের দিকে। আপনারা জানেন যে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যাইতে হলে এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে। তো এই জায়গাটা খুব বেকট রাস্তা এবং খুব মারাত্মক রাস্তা। তো সাপ ওই মাহফিলের পরবর্তী প্রোগ্রামে যাবে। তো কামাল ভাই বলতেছেন যে আমি নতুন একটা গাড়ি কিনছি, নতুন একটা গাড়ি কিনছি। তা আমার উদ্দেশ্য হলো এই নতুন যেহেতু গাড়ি, তো সাপড়ে চড়াবো, সাথে একটু দোয়া নিবো, আর সাবরে পরের মাহফিলটা আমি নিজে ড্রাইভিং করে সাবরে পৌঁছে নিয়ে আসবো আমার গাড়িতে। এটা ওনার উদ্দেশ্য। তো কামাল ভাই বলতেছেন যে আমি মাহফিল শেষ করে সাবরে আমার গাড়িতে উঠেছি। এখন মাহফিলের সবাই দেখছে যে আমি সাবরে নিয়ে, আর আমাকেও সবাই চিনে শ্রীমঙ্গলে। আমি সাবরে নিয়ে পরবর্তী মাহফিলে রওনা দিছি ওই পাহাড়ি রাস্তা। কামাল হোসেন ভাই বলতেছে, সাহেব আমি সাহেব কেবলাকে নিয়ে রওনা করলাম। সাহেব কেবলা আমার সামনে, আমি ড্রাইভিং এ, আমার বাম পাশের সামনের সিটে সাহেব কেবলা ফুলতুলি রহিমাল্লাহ বসে আছেন। কামাল ভাই বলতেছেন, গাড়ি চালিয়ে গভীর পাহাড়ের জঙ্গলের ভিতরে যখন আমরা ঢুকলাম, তখন দেখি বিরাট বড় একটা বাঘ আমাদের রাস্তার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। অনেক বড় মস্ত বড় একটা বাঘ দাঁড়ানো। কামাল ভাই বলতেছিলেন, ফরিদি সাহেব আমি তখন ভয় পেয়ে গেলাম। শীতের সময় আমার পুরো শরীরটা ঘেমে চুপসে যাইতেছে ভয়ে। এখন আমি কি করব, কি উপায়? হায় হায়, চিন্তায় পড়ে গেলাম। আমি সাবরে নিয়ে আসছি, এত মানুষ যা দেখো কামাল সাবরে নিয়ে গেছে। এখন যদি কোনো দুর্ঘটনা হয়, আমি মানুষের কাছে কি জবাব দিব? এই বাঘ থেকে কিভাবে আমরা বাঁচবো? উনি বলতেছেন, এত বড় বাঘ আমি কখনো কোনোদিন দেখি নাই। মস্ত বড় বাঘ সামনে দাঁড়ানো আছে। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ দরজা খুলতে গেলে কামাল ভাই বলতেছে, সাহেব দরজা খুলবেন না দয়া করে। তখন সাহেব কেবলা বলতেছে, কামাল চুপচাপ থাকো, আমি নেমে যাচ্ছি, কথা বলে আসি। বলতেছে, আমি আশ্চর্য হলাম। সাহেব বলেটা কি? দরজা খুলে সাহেব বাঘের কাছে গেলেন। বাঘের শরীরে সাহেব হাত দিয়ে গোলায় গোলায় দিতে লাগলে। কামাল ভাই বললেন, আমি আরো আশ্চর্য। হাই হাই বলে কি দেখলাম, কি এটা কি হলো কি? কিছু সময় পরে দেখি বাঘের সাথে সাথে সাপ কেবলাও চলে গেলেন। জঙ্গলের মধ্যে দুইজন হারিয়ে গেলেন। আমি ওইভাবে দাঁড়িয়ে আছি। হায় হায়, হলোটা কি? সাপ চলে গেলেন বাঘের সাথে। এখন আমি মানুষের কি জবাব দিব যদি সাপ ফিরে না আসে? হাজার হাজার মানুষ দেখছে আমি সাপড়ে নিয়ে আসছি, কি
জবাব দিব? বলতেছে ভয়ে আমার শরীর কাঁপতেছে, চিন্তা একবারে সারা শরীর ঘেমে ঘেমে চুপসে যাইতেছে। এই ভয় পেয়ে গেলাম, হায় হায় উপায় কি আমার, হবে কি আমার? কিছু সময় পরে দেখি সাহাবা এবং ওই বাঘ দুজন হেঁটে হেঁটে আমার সামনে আসছে। সাহাবা আমার গাড়িতে বসলেন, বাঘ চলে গেল। এত চমৎকার সুঘ্রাণ, সারা গাড়ি ভরে গেল, এত সুন্দর সুঘ্রাণ। আমি বললাম সাপ কি হলো? সাপ বলেন কামাল, বহুদিন ধরে তারা আমাকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু তাদের দাওয়াত কবুল করতে পারি নাই। আজকে সুযোগ পাইয়া তারা আর আমার ছাড়ে নাই। আমি তাদের দাওয়াত কবুল করেছি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমি চলে আসছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কামাল ভাই এখনো দুনিয়াতে শুনতে পান, আমি একটা শব্দ বানাই বলতে, উনি যেভাবে বলছে আমি ঠিক সেইভাবে বলছি। সাহেব কেবলা নিষেধ করছিলেন, বেটা আমার জিন্দা অবস্থায় কিন্তু এই কথা কারো কাছে বলবা না। কামাল ভাইকে নিষেধ করছিলেন, আমাকে বললেন যে সাহেব আজকে দুনিয়াতে নেই, কিন্তু আপনার কাছে কথাটা বলবো। সাহেব নিষেধ করছিলেন সাহেব কেবলা, যে বেটা আমার জিন্দা অবস্থায় তুমি কিন্তু কারো কাছে বলবো এই ঘটনাটা। আমার ইন্তেকালের পরে তুমি যদি বেঁচে থাকো তাহলে বলতে পারো, কিন্তু আমার জিন্দা থাকা অবস্থায় দিল। উনি এখনো বেঁচে আছে। শ্রীমঙ্গল গেলে আসলে স্যার আপনি আসবেন, আমার করে দিচ্ছেন, আমার এখান থেকে নাস্তা করে যাবো, খাওয়া দাওয়া করে যাবো, আপনার আলোচনা শরীরে মজা পাই। একদিন আমার অফিসে গিয়ে বলতে বলতে এই ঘটনাটা বলে ফেলছে। তো প্রিয় ভাই আমার, আল্লাহ ওলিদেরকে আল্লাহ তামাম সৃষ্টিকে তাদের দিকে রুজু করায়। কে ওয়াফাতুনে মোহাম্মদ সে তু হাম তেরে হে, এ যা চিহি কিয়া লহ কলম তেরে হে। আল্লামা ডাক্তার ইকবাল রাহিমাহুল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, তুমি তোমার জীবনের সবটুকু যদি নবীর কদমে গোলামীতে সবটুকু যদি নিয়ে দাও, তামাম মাখলুকাত, তামাম কিছু, এমনকি লৌহ কলম পর্যন্ত আমার আল্লাহ তোমার দিকে ঝুঁকাই দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার আমার সিলেটবাসী মনোযোগ দিবেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তদনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আমার আল্লাহ ডাক দিলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এখন বলে আমরা হকে আছি না বেহকে আছি? একসাথে বলে আমরা আকাবিরদেরকে বাঘেরা প্রাণীরা সম্মান করত, তারা রসুলের গোলামি করার কথা বলে, ঠিক কিনা? উপস্থিতি একবারেই বাস্তবতা, দিনের মতো পরিষ্কার।
মানুষ বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি এটা? এটা 4 মাযহাব, 4 তরিকা, আউলিয়া কাম, আতকিয়া, উলামা, ফুদালা, নুসাবা, নুকাবা, আখিরাত, 360 আউলিয়া সহ অসংখ্য ওলিরা যে পথে, যে মতে, সেই পথ, সেই মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলে ঠিক কিনা? এটি আমাদের পথ। বাকি যত পথ আসবে, যত মানুষের বানাবে, সব মানুষের বানাবে ভ্রান্ত পথ। এগুলো আসবে, প্রতিষ্ঠিত হবে টাকার জোরে, অর্থের জোরে, রাজনীতির জোরে, প্রভাব প্রতিপত্তি আসবে, কিন্তু পৃথিবী থেকে ধ্বংস হয়ে থাকবে না। শাহজালাল তো যেটা আছে এগুলি থাকবে। আচ্ছা বলুন, শাহজালাল রহমতুল্লাহ কি বংশ কেউ আছে? নাই। ওনার লিখিত কোনো কিতাব আছে? নাই। ওনার কোন রাজনৈতিক দল আছে? নাই। 750 বছর ধরে মানুষ ওনার কাছে কেন যায়? কেন যায়? আল্লাহ কবুল করে রাখছে। কথা ঠিক আছে না ভাই? এদেশের কত আলিম ফতোয়া দেয় মাজারে কেন যান, কেন যান, কেন যান, বেদাত বেদাত, শিরিক শিরিক শিরিক। মানুষ ধূর্ত বেদাত শিরিকের অবস্থা নিয়ে শুয়ে থাকে। ধূর্ত এই ফতোয়া নিয়ে তো শুয়ে থাকে। শুনলাম দরগায় যে জিয়ারত করেছি, আল্লাহ কুলিদের ভিতরে মোহাম্মত দিয়ে ঢুকে দিয়ে যান ঘুরিয়ে চলে যায়। যারে কবল করেছিল কবল না করে যেত। আল্লাহ ডাক দিলেন, মুসা আমার বান্দারে ময়লা থেকে নিয়ে আসো। আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম শহরের ময়লা থেকে আল্লাহর বান্দাকে বের করে নিয়ে এসে গোসল করাইয়া সুন্দর জায়গা কবর খনন করে দাফন করলেন। দাফন করিয়া হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন করলেন। আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বন্ধু, আমার রাসূলের মহব্বতের জন্য বনী ইসরাইলের একজন বান্দা যদি 200 বছরের গুনাহ মাফ হয়, তাহলে আমরা উম্মত যারা আছি আশা করা যায় আমরাও নাজাতের জরিয়া আমাদের নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইলো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে এলান দিয়া, সেই খাম্বাতে এলান দিয়া খুতবা দিতেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইলেন প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত্র আর দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত্র আর দিন হাবিবকে পাঠাইলেন আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 ডোরে বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা সিলেটবাসী খুব মনোযোগ দেবেন গোলাপগঞ্জবাসী বাবাজি আল্লাহ নবী তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না তাহাজ্জুদের নামাজ পড়তেন সাহাবীরাও নামাজ পড়তেন আম্মা জানরা নামাজ পড়তেন সেই জমানা কত উত্তম জমানা ছিল যখনকার নারী পুরুষরা তাহাজ্জুদ কাজা করতো না আর এখনকার বর্তমানে বহু নারী আছে 6 মাসের ওযুই করে না দুদিন আগে দেখেন নাই কোন জায়গায় রিসোর্টে সাইডে বিয়ে করে দিচ্ছে যা ভালো কাম করছে না সুন্দর কাম করে দিচ্ছে সারা বাংলাদেশে ধীরে ধীরে বিয়ে করে দেওয়ার দরকার যা বাচ্চা চলে যা বাড়ি যেয়ে যাও যতদূর পারিস এবার কামাই রুজি করে খা যা ঠিক আছে না সতর্ক থাকা আর রিসোর্টে আগুন টাগুন ধরে দিয়ে পুরাই দিচ্ছে যা ব্যবসা করে খায় না এবার লাল বাতি ধরে দিচ্ছে ওদেরকে ধন্যবাদ দেওয়া পুরস্কৃত করা আছে ফলাফল গুলো খুব ভালো কাম করে দিচ্ছে বাটাম চালের দিচ্ছে আমাদের ফরিদপুরে বাটাম চালান হচ্ছে যে ফিডুনি দিয়ে দিচ্ছে কাজা শতাংশ টাকা তোর জায়গা পাশে সরকারি করেন না এক গোলাপগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন সেই জমানার নারীরা তাহাজ্জুদ নামাজ ছাড়তো না আল্লাহু আকবার হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরির বাড়ি ফিলিস্তিন শাম তখন শাম বলা হতো হযরত রাবিয়ার বাড়ি রাবিয়া বসরি অত্যন্ত দরিদ্র ছিলেন কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ একদিন তার ঘরের মধ্যে দেখে মিটমিট করে আলো জ্বলতেছে মালিক মনে করছে ব্যাপার কি আমার গৃহকর্মী রাবিয়ার ঘরের মধ্যে বাতি জ্বলে কেন
মালিক মনে করছে হয়তো কোনো পুরুষ লোক আসছে, কুধারণা নিয়ে মালিক রাবেয়ার ঘরের দরজার পাশে দাঁড়ায় গেছে, যাইয়া শুনতেছে রাবেয়া সজদার মধ্যে পড়ে কইয়া, রাব্বি সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা, আল্লাহ তোমার কাজ করার সুযোগ পাই না, আল্লাহ রাত্রিবেলা সুযোগ হয়েছে, তুমি রাবেয়ারে মাফ করে দাও, আল্লাহ সারাদিন দুনিয়ার মালিকের অধীন করে দিচ্ছ, দুনিয়ার মালিকের কাজ করার কারণে মালিক তোমার কাজ করার সুযোগ পাই না, আল্লাহ রাত্রিবেলা সুযোগ হয়েছে, ইয়া রাব্বি তুমি রাবেয়ার উপরে বেজার হইও না, আল্লাহ তুমি রাবেয়ারে কবুল করে নাও, রাবেয়ারে ক্ষমা করে দাও, তুমি রাবেয়ার উপর রাগ করো না। সেজদায় বলে বলে কাঁদতেছে। মালিককে চিন্তা করি, হাই 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 করছি কি আমি, কারো দিয়ে বাড়ির খেদমত করে কাজ করে, এটা রাবেয়া তো সাধারণ রাবেয়া না, এটা আল্লাহ বলি, আল্লাহ পাগল। পরের দিন ডাক দিয়ে সকালবেলা, রাবেয়া তোমার ছুটি, চলে যাও। রাবেয়া ডাক দেখে, মালিক আপনি কি বেজার হয়েছেন? বলে না রে রাবেয়া, চাকরি যদি চলে যায় আমি কি করব, কোথায় যাব? রাবেয়া রে, আজকে থেকে তুমি আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, কিন্তু মাস গেলে বেতন নিয়ে নিবা রে রাবেয়া, কারণ তুমি এমন মালিকের কাজ করো রাবেয়া, তুমি ওই মালিকের কাজ করো রাবেয়া, তোমার স্বাধীন করে দিলাম, আমার দুনিয়ার কাজ করা লাগবে না, তুমি আল্লাহর কাজ করো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলেও চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার দেশের কত রাবিয়া, উন্না থেকে পিছে, রাবিয়া থেকে সামনে। সারা বছরে রাবিয়া নামাজ পড়ে না, খালি রূপ চর্চা করতে যে রাবিয়া মুখের মধ্যে খালি পাউডার ডলে, সরু ডলে, পাউডার ডলে। রাবিয়া মনে করে এটা ডললে সুন্দর হওয়া যায়, আসলে সৌন্দর্য সরু পাউডারের ভিতরে নাই, সৌন্দর্য হলো নামাজে, রোজায়, পর্দায় আর জিকিরে। কথা আজকে বলে দিয়ে যায় যুবক বন্ধু, তুমি চামড়া সুন্দর দেখে বিয়ে করো না, তুমি কলিজার সুন্দর দেখে বিয়ে করো, যার কাল সুন্দর সে আসন সুন্দর। কথা কও। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার কালকে জিন্দা করলো, পয়সা মুক্ত করলো, সে সফল কাম হলো, যে কালকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। গোলাপগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন, এই জন্য অলিরা মোরাকাবা বসে আল্লাহ সৃষ্টির অলৌকিক দৃশ্যগুলি তারা দেখতে পারত, কারণ তাদের কাল জিন্দা ছিল। আল্লাহর একজন অলি বোয়ালি কলমদার, তিনি পানিপত নামক স্থানে কালেমার দাওয়াত দিতে আসলেন। পানিপথের যিনি রাজা ছিলেন, এই রাজা তিনি বললেন, হিন্দু সাধু ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর, এরপরে যোগী মগী যা আছে, ভারতে দেখবেন অনেক বড় বড় সাধু আছে, সাধু নাম সাধু, নাগা সাধু, এরপরে দেখবেন ব্রাহ্মণ পুরোহিত, এরপরে ঠাকুর, তারপর ওদের রাজা আছে। বিভিন্ন সাধু সন্ন্যাসীদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা মন্ত্র তন্ত্র দিয়ে, তোমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে এই মুসলমান দরবেশে এই অঞ্চল থেকে তাড়ায় দাও। ভারতে দেখবেন কিছু কিছু সাধু সন্ন্যাসী আছে। কালকে এক প্রতিবেদনে দেখলাম, এক সাধু সারা বছর হাত উঁচে করে থাকে, 40 বছর ধরে হাত উঁচে করে রাখছে, এটা আতলা পাইলা। কি হাত উঁচে করে রাখছে? ভগবান মহাদেব তালাশ করতেছে হাত উঁচে করে। কি পাগল চিন্তা করে, এতে শয়তানে কি পরিমাণে ধরছে চিন্তা করে। আর এক সাধু মাথার উপরে ঘাস তরুণতা মতো জন্মায়, কি পাগল কে লেগে সে ভগবান তালাশ করতেছে।
যা মন চাইছে তাই করতেছে। আর এক সাধু 40 বছর গোসল করে না। কি বুঝলেন? 40 বছর যে বেটা গোসল করে না, তার শরীর থেকে ছাগলের গন্ধ, পাঠার গন্ধ আসে না? কি কথা, জোরে বলুন, জোরে বলুন। এটা ভাগ না, একবার অপরিচ্ছন্ন না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পিছিয়ে। কথা ঠিক আছে না? আপনার যদি একটা 7 দিন গোসল না করেন, তাহলে আপনার শরীর অবস্থা কি হবে? এটা বিশ্রী। ঠিক আছে না ভাই? আর 3 দিন যদি মেসাক না করেন, তাহলে অবস্থা কি হবে? আপনার মুখের সামনে কেউ আইতে পারবো? 3 কিলোমিটার দূর থেকে বাষ্প হবে, মেডিসিন সাপ্লাই হবে। কথা বলেন, 3 কিলোমিটার দূর থেকে সে পায়ে যাবে মাস মাস মাস, একবার মাস হলো, একবারে খুব আসতেছে, বাথরুমের টয়লেটের গিরাম আসতেছে। তো বেটা 40 বছর ধরে গোসল না করে সে ভগবান বুঝতেছে, কি এক মা। এরকম ফাগুন দেশে আছে। আর তো কিছু সাধু আছে ল্যাংটা, কাপড় পরে না, 40 বছর ধরে তার সঙ্গে কাপড় ল্যাংটা, এর যত যন্ত্রপাতি বাসপতি সব ব্যাংকের রাস্তা দিয়ে হাঁটে। মানুষ এটা দেখে আর এটার সামনে দেয়, সেটার মধ্যে করে যাকে এটা সাধু না বলছে। এই যদি হয় সাধু, মানুষ তার মনের চাহিদা মোতাবেক এইভাবে পথ প্রবেশ করতেছে, সাধু সন্ন্যাসী। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে শিখান, তারা ওইভাবে আমি আল্লাহ পাবে না। তারা আমি আল্লাহ পাওয়ার জন্য একমাত্র পদ্ধতি, আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি উম্মত যাতে পরিষ্কার থাকে সেই জন্য 5 ওয়াক্ত মেসাল দিছে। কি দিছে? মেসাল। মুখ থেকে যাতে গন্ধ না আসে, মেসাল। বাথরুম করার পরে, টয়লেট করার পরে, পেশাব করার পরে ঢিলাকুলুপ করা লাগে কি লাগে না? আপনি একটু চিন্তা করুন তো, ইসলাম কত পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা। ঢিলাকুলুপ করে পরিষ্কার থাকতে হবে, হাত দ্রুত করে পরিষ্কার থাকতে হবে। কুত্তায় যে পাত্রে মুখ দেয়, আল্লাহ রাসূল বলে সেই পাত্র মাটি দিয়ে 7 বার ধুতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়বার ধুতে হবে? কি দিয়ে? অন্য কিছু দিয়ে ধুলে হবে না, মাটি দিয়ে ধুতে হবে, 7 বার ধুতে হবে। সেই কুত্তা কত বড় ব্যাপার, এটা খ্রিস্টানরা নিয়ে ঘরের ভিতরে হইতে, কেউ সুমা দেয়, কেউ কোলের মধ্যে নিয়ে হুতি, কেউ মনে করেন কম্বলের ভিতরে দিয়ে হইতে। কুত্তা কি কথা বলে? কুত্তা সুমা দেয় কুত্তা। কি পাগল বাংলাদেশেও আছে, গুলশান বনানী এটার ভিতরে আছে কুত্তালি হয়েছে। একদিন একজনে করতেছে, আমার হুলা প্রত্যেক মাসে 2 লাখ টাকা কুত্তারে খাওয়া। কুত্তা শতান কোথাকা, এদেশে কত গরিব মানুষ ভাত পায় না, তুই কুত্তারে 2 লাখ টাকা খরচা করো। শয়তান, তোর মতো শয়তান আল্লাহ তুমি দেখতেও নাই। কথা বলে এদেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, শতান তুই কুত্তারে খাওয়াস। মানুষের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করছে, কুকুরে পেশাব না করলে ইটা করে নাকি? হ্যাঁ, কুত্তার বেশি 2 লাখ টাকা মাসে করছে, অথচ 500 টাকা ইমামের বেতনের জন্য মসজিদে দেয় না। একটা বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? 10 টাকা। একজনে কয়টা বিড়ি খায় প্রত্যেক দিন? না আমি একজন জিগিলাম, শাসা কয়টা বিড়ি লাগে? কয় 60টি বিড়ি লাগে। আপনি মানুষ না জিন, যা করে আমার বিড়ি লাগবে, কি করবে? 60টি বিড়ি লাগবে।
কি বিড়ি করে আপনি একটু চিন্তা করেন, কি পরিমাণে খান, একটু পর একটু ধরাইতে টানতেছে টানতেছে বিড়ি টানতেছে, হিন্দি বার করে নাইটি বার করে ফাললে কারোর ভিতর দেবেন কত কোয়ালিটি। আবার বেডিরাও বিড়ি খান, মাইয়া গুলো বিড়ি খাওয়া দিচ্ছে, ফলা ফলা বিড়ি খান, কলেজ ভার্সিটি মেরে বিড়ি খান। এগুলি যে বিয়ে করবে তার কপাল মুখে ঠাডা পড়বে, জিন্দিগি শেষ, আদব নাই, লেহাজ নাই, চরিত্র নাই, কিচ্ছু। এক গোলাপগঞ্জবাসী একটা বিড়ি যদি 10 টাকা হয়, প্রত্যেক দিন যদি 1 প্যাকেট বিড়ি খায় তো 10টা বিড়ি থাকে, 10 টাকা করে হলে 100 টাকা চলে যায়, মাসে গেল 3000 টাকা। বিড়ির পিছনে খরচা করে 3000, কিন্তু মসজিদে 500 টাকা দিবার চাই না, ঠিক কিনা? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিপ্টে মসজিদে দিবেন না, কেশিয়ারের জুতা শেষ হয়ে গেছে, টাকা দিতে দিতে ঠেলতে ঠেলতে মাহের রমজান পর্যন্ত ঠেলে কদ্দুর দিয়ে মাপসাপ করে দিন, পরে দেখতে হাতে আমার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে আমি জান্নাতে চলে গেছি, 80টা হুর নিয়ে জান্নাতে ঘোরাফেরা করতেছি, শয়তানে হাসা উড়েছি, আমার সাথে বলেছি আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি করি নাই, আর তুই 60 বছর জীবনে ইমাম সাহেব ঠকিয়ে, মসজিদ ঠকিয়ে, আল্লাহ ঠকিয়ে তুই জিততে চেয়েছিস, আবার বেহেশত চাষ করতে বলছি, আমারও ফেল করে বলছে। এটা মানুষ কি সাবাকের সাবাক চিন্তা করে, শয়তান এখানে দেখলে হাসে, বাপরে বাপ, আমার সাথে ডিগ্রি দাঁড়িয়ে। হ্যাঁ, কিছু মানুষ দেখবে শয়তানের দূরে সরে যাবে না, আমার এর কাছে যাওয়ার দরকার নেই, ও আমার সাথে ডাবল ডিগ্রি বলা। তার ভিতরে একদল আছে যারা সুদ খায়, সুদ টুদ খাইয়া মক্কায় যায়, দেখবেন প্রত্যেক বছরে বাপরে বাপ, আগে দুনিয়ার মানুষের মাথায় মধ্যে বাড়ি বাড়ি দিয়ে, জমি জমা টাকা পয়সা বাইরে টেনে দিয়ে একবারে এখন একবারে সাধু সন্ন্যাসী হয়েছে, দাড়ি দড়ি গাইকে জোব্বা টোব্বা গাইতে পাঞ্জাবি দিবে, 2-3 চিলে টিলে মাইরে একবারে বিরাট বুজুর্গ বসেছেন, প্রত্যেক মাহে রমজানে খালি মসজিদে মসজিদে যায়, আর ওই যে মক্কা হেরে গেছে, আল্লাহর পরে কাঁদে, শয়তানে হাসে, বাপ কত বড় চিঠা, কত মানুষের হক মেরে দিচ্ছে। তার ভিতরে বাংলাদেশের যত আমলা কামলা চামলা আছে সব এই কোয়ালিটি, এই দলের সদস্য, কথা কন না কেন, ঠিক কিনা? কত গরিব মানুষের টাকা মেরে দিচ্ছে, তার কোনো হিসাব নেই, সারের টাকা মারছে, তেলের টাকা মারছে, রাস্তার টাকা মারছে, টেন্ডারের টাকা মারছে, এদের টাকা মারছে, এদের টাকা, গরিবের টাকা, এই টিনের টাকা, চালের টাকা, ঘরের টাকা, এই টাকা, সব টাকা মেরে 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 দিয়ে বিরাট বড় কায়দা বেজা করছে। শয়তান হাসাকে, বাপরে বাপ, যা আমার সাথে তুই বড় ডিগ্রি সিটারে আসো, আল্লাহ আকবার, কিয়ামত তাদের জন্য কত কঠিন হবে, কত ভয়াবহ হবে সেদিন। রাবেয়া বসরির মতো ওলিরা সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে কাটায় দিচ্ছে। এবং আমি আর রাত করবো না, যেহেতু তাহাজ্জুদের সময়, এখন ফজর চলে আসতেছে, লম্বা কথা বাড়ানো যাবে না, 3:30 বেজে গেল, অনেক ওয়াজ করে ফেলছি, আপনাদেরকে নিয়ে দোয়া করবো, এখন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়, দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
সবরের মাধ্যমে আমার সাহায্য নাও। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর দরবারে হাত বাড়াবেন। পৃথিবীর সব হাত ফেরত আসলেও তাহাজ্জুদের সময়ের হাত আল্লাহর দরজা থেকে ফিরে আসে না। আমি তার নিজে বাস্তব তার প্রমাণ। বহু তাহাজ্জুদে হাত বাড়াইছি, আমার আল্লাহ আমার হাত শূন্য ফিরাই দেয় নাই। তাহাজ্জুদের রক্তে নামাজ পড়ে হাত বাড়াইছি, আল্লাহ ফিরাই নাই, আল্লাহ ফিরাই নাই। জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। ঘর বিপদে পড়েছেন, মুসিবতে পড়ে গেছেন, দোয়া কবুল হয় না, চাকরি হয় না, ব্যবসা হয় না, বিদেশ যাইতে পারেন না, তাহাজ্জুদের সময় উঠবেন, নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন, আমার আল্লাহ ফিরাইবে না। আল্লাহ ফিরাবে, ফিরাবে 100% কবুল। আমার পরীক্ষিত সারা জীবনে কবুল হয়ে যাবে, মিস হবে না। জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। যেখানে থাকেন এত আজকে মাহফিল শুনলেন, সারা রাত মজা লাগছে, বসে গেছি, কিন্তু কালকে থেকে তো আপনার মাহফিল হবে না। তো আপনার কখনো বিপদে আপদে মুসিবতে দোয়া কবুল হয় না, তাহাজ্জুদের সময় ঢুকবে। চুপচাপ আল্লাহ আড়িয়া দিয়ে বাড়িতে মসজিদে না পেলে বাড়িতে বসবে, বসে আল্লাহ দরবার সিজদায় করে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, চাইতে থাকবে, কবুল হয়ে যাবে, মিস হবে না। তাহাজ্জুদের দোয়া কখনো মিস হয় না, ফরজ নামাজের পরে দোয়া কখনো মিস হয় না, সফরকারীর দোয়া মিস হয় না। যদি চাইতে পারে, চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। কথা বলাবো না, প্রিয় উপস্থিতি, বহু পরিমাণে ইস্তিগফার আল্লাহর দরবারে করবেন। রাত গভীর হয়ে গেছে, এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, একটা সুসংবাদ দিয়ে শেষ করবো। আল্লাহ নবীর একটা মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন, সুনানুল নাসাই হাদিস, নবীজি যাইতেছিলেন, যাওয়ার সময় দেখে সাহাবায়ে বসে বসে কি যেন করে, তো এসে জিজ্ঞেস করেন, মা জালাসু, সাহাবীরা তোমরা করো কি বসে বসে? বৈঠক কায়েম করে, ইয়া রাসূলুল্লাহ নাদুল্লাহি নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকি এবং আল্লাহকে হামদ করতেছি। বলে কেন? বলে আলা মা হাদানা বিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, পথভ্রষ্ট ছিলাম, গোমরা ছিলাম, আল্লাহ পথ দেখিয়েছেন, এই জন্য আমরা মাহফিল সাজাইছি। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন সাহাবীরা তোমরা কসম করে বলো শুধু উদ্দেশ্য কি এটাই না, ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহি, কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ভিন্ন কোনো আর উদ্দেশ্য নেই। নবী বলেন সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করতেছি, বিষয়টা এরকম না। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমার কাছে এসেছিল, ফাখবিরনি, খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিস খানা দেখার পরে ইবাহানাতুল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে, আল্লাহ তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে। একসাথে বলে মারহাবা। তোমাদেরকে নিয়ে অহংকার করে কে? একসাথে বলেন কে করে? আপনারা যারা বসে দিচ্ছেন সবাই পাস। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। পাস কি আমি করাইছি না উনি করাইছি? আল্লাহ করাইছি, আমি করাই। আমরা কেউ পাস করাইতে পারবো না, সভাপতি সাহেব পাস করাইতে পারবে না, আল্লাহ করিয়ে দিয়েছেন। বলে কেন? আপনি দীর্ঘ টাইম বসে আছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাস করাই দিয়েছে। আমার বান্দা দুনিয়াদারি সব পালাইয়া কুয়াশার মধ্যে বসে রাত 3:30 4টা পর্যন্ত বসে দিচ্ছে। এই ফেরেশতারা দেখছিস, ওদের চোখে ঘুম দিছি, তোদের চোখে ঘুম দেয়নি, ওদের খোদা দিছি, তোদের খোদা দিইনি, ওদের কাম ক্রোধ দিয়েছি, তোদেরকে দেয়নি, ওদের লোভ মোহ দিয়েছি, তোমাদেরকে দেয়নি, ওদের আশা আকাঙ্ক্ষা দিয়েছি, তোমাকে দেয়নি, ওর দুঃখ বেদনা দিয়েছি, তোমাদের ফেরেশতাদেরকে দেয়নি, ওদের স্ত্রী পুত্র পরিজন দিয়েছি, তোমাদেরকে দেয়নি, ওদের পেট খোদা দিয়েছি, তোমাদেরকে দেয়নি, দুনিয়াদারি দিয়েছি, তোমাদেরকে দেয়নি, এদেরকে লোভ মোহ হিংসা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা রিয়া দুঃখ বেদনা যাতনা নেগেটিভ পজিটিভ সব দিচ্ছি। ফেরেশতারা তোমাদেরকে শুধু পজিটিভ দিচ্ছি, নেগেটিভ দেই নেই। ফেরেশতারা ওদের পিছনে শয়তান লেগে আছে, শয়তান সবসময় ধোঁকা দিতেছে, ওরা সবকিছুকে লাথি মেরে ফেলে দিয়ে এই রাত তাহাজ্জুদের সময় পর্যন্ত বসে আছে। ফেরেশতারা তোরা বলছিলি, তোরাই বলে জিকির করবি, তোরা হাত করবি, তোমরা ইবাদত করবে। ফেরেশতারা দেখ আমার বান্দারা বসে রয়েছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। মাফ করবে কে? আল্লাহ। ক্ষমা চাবে কে? আল্লাহ। আমরা আল্লাহ ক্ষমা চাইতে নেই, ডাক্তার দেখে ঝুঁকে 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 খেয়ে গেছি।
अरशों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसे रोज़े अनवर पर गुनाहगारों की लाखों सलाम या नबी मुर्शिदी या रसूलल्लाह আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিওরে পেলে থাকবে না বরং যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম नहीं तू जहां में ये मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अपनी तो रहमत अल्लाह की से अपना के दीवार देखा दे नबी सपने यारोज अपनार चरे नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम بكماله كشفت جماله حسرت صالحه صلوا عليه আমার সকলে মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের এই রাতের ইবাদত থেকে মঞ্জুর করুন আমিন শ্রোতা বক্তা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন আমিন আমরা দীর্ঘ রাত পর্যন্ত বসে তাহাজ্জুদের সময় উপনীত একবারে আল্লাহ ফজরের মুহূর্ত পর্যন্ত আল্লাহ তৌফিক দিয়েছেন অনেক রাত আমার কালকে 5টা পর্যন্ত আছে এটা হলো বোনাস অর্থাৎ জালালাবাদী মহাবলার কারণে আমি নিচ্ছি তা আশা কোনো সুযোগ ছিল তো যাক আলহামদুলিল্লাহ আপনার দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন এটা আল্লাহর সাহায্য আল্লাহর দয়া কথা ঠিক আছে না ভাই প্রত্যেক বছর আপনারা মাহফিল করেন এই মাহফিল হয়ে থাকে এখান থেকে আমরা কিছু শিখে যাব আমরা আল্লাহর কাছে ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে কত মানুষ চলে গেছে আর কখন ফিরে আসে जिंदगी तो
যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া। যারা চলে গেছে তারা ফিরে আসে। আগামী দিন আমাদের পালা, আমাদের সময় মুহূর্তটা আমাদের সময়। আমরা চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। যেহেতু চলে যেতেই হবে, জন্ম যেহেতু দিয়েছেন মৃত্যু আসবেই, মৃত্যু যেহেতু আসবেই, আল্লাহর কাছে চলে যেতেই হবে। তো কিছু নিয়ে যাওয়াটাই জরুরি। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুইটা জিনিস আমাদেরকে নিতে হবে। ও আমিরুস সালিহাত, নেক আমল, ভালো আমলগুলি নিতে হবে, ভালো কাজগুলি নিতে হবে, অধিক পরিমাণে ভালো কাজ করা, ভালো আমল করা। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমিন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আগামী বছরের লেগে আলামিন ভাই 2000 টাকা দিব, আল্লাহ কবুল করুন বলে না আমিন। নয়ন আহমদ দিবে 2000 টাকা, বলি আল্লাহ কবুল করুন। স্বপন আহমদ 1000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। দোলাল 1000 টাকা, আল্লাহ কবুল করুন। মিজান আহমদ 1000 টাকা, আল্লাহ কবুল করুন বলে না। আর কেউ আছে দোয়ার আগে? কেউ আছে? আগামী বছরের জন্য দোয়ার আগে কেউ আছে দেওয়ার মতো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। সুফিয়ান আহমদ 500 দিব, আল্লাহ কবুল করুন বলে না। কেউ থাকলে বল। রিপন আহমদ 5000 টাকা, বলি মারহাবা। এনাম ভাই দিবে 1000 টাকা, বলি মারহাবা। রিপন ভাই দিবে 5000, না? আল্লাহ কবুল করুন। জাহিদ আহমদ দিবে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আর কি আছে বলেন? আল্লাহ তৌফিক দিন। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। अच्छा, তুই মাহফিলে যাচ্ছে, খুশি মনে যে যেটা পারেন দেন। টুপি ধরছে, টুপি ধরুক, যে যেটা পারেন খুশি মনে শুনে। আল্লাহ তৌফিক দিন। দোয়ার আগে যে যেটা করেন শরীর, আল্লাহ সকলকে তৌফিক দিন। দান করলে মুসিবত দূর হয়, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বালা থেকে বাঁচায়, আল্লাহ হেফাজত দেন ইনশাআল্লাহ। দান করলে কখনো মাল করবে না, দেন 70 গুণ আল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন রেখে দান, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে, অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত। দান করার সাথে সাথে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। আমাদের গুনাহ করলে আল্লাহ বেজার হয়, কিন্তু দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। আলম নিয়ে দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করুন। জুমান ভাই দিবে 500, মুক্তাদির আহমদ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আল্লাহ সাহায্য করে। দানে আল্লাহ মুসিবত দূর করে, দানে আল্লাহ বালা থেকে বাঁচায়, দানে অপমৃত্যু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। দানের কারণে আল্লাহ খুশি হয়, 70 গুণ আল্লাহ। আল্লাহর একটা ওয়াদাও মিথ্যা হবে না। আল্লাহ যা ওয়াদা করছে আল্লাহ তাই দিবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নেই। এক কথা বিশ্বাস রাখবেন, একই রাখবেন। বিশ্বাস রেখে একই রেখে দান করবেন, আল্লাহ দানের বেনিফিট দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে। দান যারা বেশি করে আল্লাহ তাদেরকে মাল বাড়ায়, এটা আল্লাহর ওয়াদা। কাফেরও যদি দান করে তাও আল্লাহ তাকে মাহরুম করে, কাফেরদেরকে আল্লাহ দিয়ে।
लाइन में आना क्या मस्जिद में লাইন হয় না, লাইন 1000 টাকা না কম মাশাআল্লাহ নগদ দিয়ে দিছে। এদের মধ্যে খ্রিস্টানরা ইহুদিরা অনেক টাকা দান করে। পৃথিবীর আত্মনিগৃহীত মানুষ যত আছে দেখবেন উদ্দাস্ত শিবিরগুলিতে তারা দান করে, কোটি কোটি টাকা তারা দান করে। আল্লাহ তাদেরকে বেশি দেয় বেশি। মুসলমানরা দানের জন্য সারা পৃথিবীর মুসলমানরা দানের জন্য অনেক দুর্বল। লিমন আহমদ 1000 টাকা আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ আল্লাহ সাহায্য হোক। যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি লিখে দেবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় আল্লাহ কবুল করবে, সবাই লিখা দিবেন, আল্লাহ মাহরুম করবেন। আচ্ছা, আর কেউ আসেনি? দোয়া করি। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহাজ্জুদের সময় দোয়া কবুলের আশা নিয়ে মনিবের দরবারে ভিখারি বেশে হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ربي حضرت উজির শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ইসাবে সওয়াব উপলক্ষে এলাকার মধ্যে গানের দোয়ার আশা তুমি মনিবের আসমানে মাহফিল শেষে তাহাজ্জুদের সময় ভিখারি বেশে হাত বাড়াইছি। আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহর হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও। আল্লাহ জান্নাতুল বাকি মহল্লা পদরে ওহুদের খন্দক মুতাহুনাইন সাহাবায়ে কেরাম সাহাবা আজমিন আশারে মুবাশশিরিন খোলাফায়ে রাশিদিন আহলে বাইতুন নবী ইয়া রাব্বি কারবালার ময়দানে শির উঁচু করে মৃত্যুর সামনে মাথা নত না করি আহলে বাইত রাসূল কারবালাতে যেন শহীদ হয়ে ঘুমায়। আল্লাহ তিনাদের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, উলামা, ফুদালা, মুজাবা, নুকাবা, আখির আবদাল ইয়া রাব্বি সকলের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। হযরত উজির শাহ রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। বাবার কুল মায়ের কুল যারা কবরে ঘুমায় গেল, এই খালপান গ্রামবাসী যত মানুষ গুরুস্থানে ঘুমায় গেছে, আমাদের বাবা মা কবর দেশে যারা ঘুমায় গেছে, আল্লাহ তাহাজ্জুদের সময় বলবে হাত করেছে। এই রাত্রিবেলা কতবার বুকের মধ্যে পেশাব পায়খানা করেছি, মা লাথি মেরে ফেলে দেয় নেই। আল্লাহ বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে আমার মা ঘুম পেয়েছে। ইয়া রাব্বি কবর দেশে মা কেমন আছে জানি না। আল্লাহ আল্লাহ মাফ যদি না করো, বান্দা কোন দরজায় হাত বাড়াবে। আল্লাহ আব্বাজান দিল মজুরি করিয়া পরিশ্রম করে মাঠে ঘাটে কাটিয়া রুটি রুজি করিয়া পকেটে করে খাবার নিয়ে আসছে, বুঝি না সেদিন বাবার ক্ষুধা লেগেছিল। রব্বুল আলামিন কবর জান্নাতের বাগান আল্লাহ বানাও, কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বি খালপাড়ের যত মানুষ কবর দেশে ঘুমিয়ে গেছে,
আল্লাহ সবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করিয়ে দাও। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরে কবুল করে নাও। আগামী বছরের জন্য যারা নিয়ত করলেন আল্লাহ তাদের নিয়তগুলি পুরা করিয়ে দাও। মুসা নবীর করছো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমারে করবা গো দয়া আল্লাহ মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছো যে মানুষগুলি তাহাজ্জুদের সময় পর্যন্ত বসে রয়েছে আল্লাহ শূন্য যদি ফিরে দাও আল্লাহ শূন্য ফিরে আল্লাহ আল্লাহ শূন্য ফিরে দিও না আল্লাহ আল্লাহ খালি ফিরে দিও না আল্লাহ আল্লাহ ভিখারি এক দরজায় ভিক্ষা না বলে বহু দরজা খোলা আছে। আমরা এমন ভিখারি তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই গো আল্লাহ তোমার দরজা থেকে ফিরাইয়া দিও না আল্লাহ। আপনারা গুনাহ মাফ না করাইয়া আমাদেরকে ফিরাইও না আল্লাহ। তোমার গোলাম না বানায় কবরে ডাক দিও না গো আল্লাহ। তোমার রাসূল না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা কঠিন এই যন্ত্রণার সময় মধুর জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আবিদুর রহমান সুহেল সাহেব নবীনগঞ্জি। হুজুরের অসম্পূর্ণ বয়ান সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করবেন হযরত মাওলানা কারি আবিদুর রহমান সুহেল সাহেব নবীনগঞ্জি। السلام عليكم ورحمة الله